প্রবাস জীবনের বাস্তবতা। প্রবাস জীবন বাইরে থেকে যতটা চকচকে মনে হয়, ভেতরে ঠিক ততটাই কঠিন। অনেকেই শুধু দেখে ডলার, আয়, সাফল্য, নতুন দেশ, নতুন সুযোগ, কিন্তু কেউ দেখে না সেই মানুষটার নির্ঘুম রাত, চাপা কষ্ট, একাকিত্ব আর বুকের ভেতরের নীরব কান্না। প্রবাসে থাকা মানে শুধু একটা দেশের বাইরে থাকা না, এটা মানে নিজের ঘর থেকে দূরে থাকা, মায়ের হাতের খাবারের অভাব অনুভব করা, বাবার নীরব দুশ্চিন্তা না দেখা, স্ত্রী সন্তানের হাসি ভিডিও কলে খুঁজে পাওয়া, আর ঈদের সকালে পরিবার ছাড়া অদ্ভুত এক শূন্যতা নিয়ে দিন শুরু করা। প্রবাসী মানুষরা বাইরে থেকে শক্ত দেখায়, কিন্তু এই শক্তির পেছনে থাকে অনেক অশ্রু, অনেক ত্যাগ আর অনেক না বলা গল্প। কারো বুক ফেটে যায় নিজের সন্তানের প্রথম হাঁটা না দেখে, কারো চোখ ভিজে যায় বাবার শেষ কথা সময় মতো না শুনতে পেরে, কারো মন ভেঙে যায় বছরের পর বছর একা থেকে। তবুও তারা থামে না, কারণ তাদের সামনে থাকে একটি স্বপ্ন, পরিবারের মুখে হাসি ফোটানো, ভালো একটা ভবিষ্যৎ গড়া আর হালাল রিজিকের মাধ্যমে নিজের দায়িত্ব পালন করা। এই সংগ্রামের ভেতরেই প্রবাস জীবনের আসল সৌন্দর্য লুকিয়ে আছে। কারণ প্রবাস শুধু অর্থ উপার্জনের জায়গা না, এটা ধৈর্য শেখার জায়গা, কৃতজ্ঞতা শেখার জায়গা আর আল্লাহর উপর ভরসা রাখার জায়গা। প্রবাস জীবন মানুষকে অনেক কিছু শেখায় মানুষের ভরসা কতটা দুর্বল, শেখায় টাকা থাকলেও মন শক্ত নাও থাকতে পারে, শেখায় পরিবারই সবচেয়ে বড় সম্পদ, আরও শেখায় আল্লাহর স্মরণ ছাড়া এই কষ্টের জীবন সত্যিই অসম্ভব। অনেক প্রবাসী নিজের নামাজ ঠিক রাখতে পারে না, সময় মতো কোরআন পড়তে পারে না, দোয়ার সঙ্গে সম্পর্ক রাখতে পারে না, কারণ কাজ, চাপ, ক্লান্তি আর ব্যস্ততা সব কিছু মিলিয়ে জীবন যেন একটা দৌড় হয়ে যায়। কিন্তু ঠিক এই জায়গাতেই একজন মুমিনের পরীক্ষা। কষ্টের মাঝেও নামাজ ধরে রাখা, একাকিত্বের মাঝেও আল্লাহকে ভুলে না যাওয়া আর হারাম থেকে বাঁচার চেষ্টা করা, এটাই আসল বিজয়। প্রবাস জীবন মানুষকে ভেতর থেকে বদলে দেয়। যে মানুষ আগে ছোট কষ্টে ভেঙে পড়ত, সেই এক সময় বড় কষ্টেও চুপচাপ দাঁড়িয়ে থাকে। যে মানুষ আগে সবার সামনে শক্ত ছিল, সেই রাতে একা হয়ে আল্লাহর কাছে কান্না করে, আর সেই কান্নার মধ্যেই থাকে এক ধরনের প্রশান্তি। কারণ বান্দা যখন আল্লাহর কাছে নিজের দুর্বলতা স্বীকার করে, তখন তার আসল শক্তি শুরু হয়। প্রবাসে অনেকেই ভাবে আমি একা, কিন্তু আসলে সে একা না। যে আল্লাহ তাকে এত দূরে রেখেও বাঁচিয়ে রেখেছেন, যে আল্লাহ তার রিজিকের দরজা খুলে দিয়েছেন, যে আল্লাহ তার চোখের পানি দেখেন, তিনি কখনোই বান্দাকে ছেড়ে দেন না। তাই প্রবাস জীবনের সবচেয়ে জরুরি হলো ঈমান ধরে রাখা। টাকা আসবে যাবে, সময়ও একদিন শেষ হবে, কিন্তু নামাজ, চরিত্র, ধৈর্য আর আল্লাহর সঙ্গে সম্পর্ক, এগুলোই আসল পুঁজি। যে মানুষ প্রবাসে থেকেও নিজের ঈমান বাঁচিয়ে রাখে, সে শুধু একজন কর্মী না, সে একজন সংগ্রামী মুমিন। প্রবাস জীবন আমাদের শেখায় দুনিয়া কত অস্থায়ী। আজ আপনি টাকা পাঠাচ্ছেন, কাল হয়তো আর পারবেন না। আজ আপনি শক্ত আছেন, কাল হয়তো ক্লান্ত হয়ে ভেঙে পড়বেন। তাই সব কিছুর উপরে রাখতে হবে আল্লাহকে। কারণ আসল শক্তি না টাকা, না পদ, না দেশ, আসল শক্তি হলো তাওয়াক্কুল। আর যে মানুষ কষ্টের মাঝেও আলহামদুলিল্লাহ বলে, একাকিত্বের মাঝেও নামাজে দাঁড়ায়, ক্লান্ত শরীরেও হালাল রিজিকের পথে থাকে, তার জন্য আল্লাহর পক্ষ থেকে বিশাল পুরস্কার আছে। হয়তো পৃথিবীতে তার কষ্টের সব হিসাব দেখা যাবে না, কিন্তু আখিরাতে তার সব ধৈর্যের হিসাব হবে। প্রবাস জীবন সহজ না, কিন্তু যদি ঈমান থাকে, তাহলে এই কঠিন জীবনেই জান্নাতের পথে একটি সিঁড়ি হতে পারে। সবাই আমরা প্রবাসী ভাই বোনদের জন্য দোয়া করব, আল্লাহ তাদেরকে যেন সুস্থ রাখেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করে শেয়ার করুন। ধন্যবাদ।